হুম, তো আজকে আমরা করব সেন্টেন্স ইমপ্রুভমেন্টের 7th লেকচার, যার মধ্যে থাকবে 700 থেকে যতগুলো সম্ভব হবে, রাইট? তো যতগুলো পারবো না 700 থেকে 800-র মধ্যে, যতগুলো করা সম্ভব হবে না সেগুলো এখনই বসে, মানে ক্লাস শেষ হওয়ার পরেই বসে নিজেরা করে ফেলতে হবে, রাইট? তো আজকে 700 নম্বরের প্রথম কোশ্চেন: মাই আঙ্কেল কুডেন্ট রাইজ আপ ফ্রম হিজ বেড নো মোর। ঠিক আছে, এবার দেখ এখানে প্রবলেম কি আছে। প্রবলেম আছে নো মোরের মধ্যে। কেন প্রবলেম আছে আমি বলেছি, কখনো দুটো জিনিস, দুটো নেগেটিভ ওয়ার্ড একটা সেন্টেন্সে ইউজ হতে পারে না। ঠিক আছে, তো এখানে একটা কুডেন্ট, আমার এটার বাংলাটা হচ্ছিল এরকম: আমার কাকা আর বিছনা থেকে উঠে বসতে না পারে। ঠিক আছে, তো এরকম করে হবে না, পারে না আবার না। ঠিক আছে, তো এখানে কুডেন্ট এর পরে কোন একটা পজিটিভ ওয়ার্ড যোগ করতে হবে, কারণ কি কুড তো এমনিতেই কুড নট আছে, তো এখানে একটা পজিটিভ ওয়ার্ড যোগ করতে হবে। তো নো মোরের জায়গায় কি হতে পারে? এনিমোর মনে হচ্ছে। তো বলছে যে আমার কাকা আর উঠে বসতে পারে না, তো এনি মোর হয়ে যাবে। ঠিক আছে, নো মোরের জায়গায় এনি মোর। নো মোর কেন হলো না, কারণ কি তার আগে একটা নেগেটিভ একটা নট ইউজ আছে ওয়ার্ড। ঠিক আছে, ওকে, হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে। হুম। তারপর হ্যাঁ। দ্য ট্রেন রোলস অ্যালং দ্য ট্র্যাক, এটা কি হবে? রামবেলস। বল। রামবেলস। দেখ, রিপেলস, এটা হচ্ছিল একটা আওয়াজ। ঠিক আছে, আওয়াজ। রিপেল কিসের আওয়াজ হয়? নর্মালি ওয়াটার রিপেলস। ঠিক আছে, এরকম বলা হয়। আচ্ছা, র্যাটেলস, র্যাটেলসও আওয়াজ। ঠিক আছে, র্যাটেলস মানে হচ্ছে ধাক্কা খাওয়া, এটা একটা আওয়াজ। রাম্বেলস মানে হলো হাওয়ার আওয়াজ, কিন্তু রাম্বেলস মানে আস্তে আস্তে যাওয়া। ঠিক আছে, অ্যালং দ্য ট্র্যাক, রাম্বেলস অ্যালং দ্য ট্র্যাক। তো মনে রাখবি, দ্য ট্রেন রাম্বেলস অ্যালং দ্য ট্র্যাক। ঠিক আছে, তারপর নেক্সট: হিজ মিজারেবল কন্ডিশন মেড আস ওয়েপ্ট। মেড আস, ওয়েবটের তলায় দাগ আছে, সবসময় মনে রাখবি মেড আস ডু দিস। ঠিক আছে, এখানে এটা মেডটা পজিটিভ ভার্ব, আর পজিটিভ ভার্ব সবসময় বেয়ার ইনফিনিটিভ নেয়। বেয়ার ইনফিনিটিভ মানে কি? এক, তো টু হবে না, আর দুই, পাস্ট টেন্স হবে না। ঠিক আছে, তো মেড আস উইপ, বুঝতে পেরেছিস? হুম। কেন? কারণ কি পজিটিভ ভার্ব। মেক আস ডু দিস, মেক আস টু ডু দিস হবে না, মেক আস ডু দিস বা মেড আস ডু দিস। ঠিক আছে, হুম। তারপর এভরিবডি ওয়াজ অ্যালার্মড উইথ দ্য নিউজ অফ হিজ মার্ডার। হুম, তো অ্যালার্মড উইথ আছে সবসময়, কি হবে? আফটার। অ্যালার্ম অ্যাড। অ্যালার্ম অ্যাট। ঠিক আছে, অ্যালার্ম অ্যাট দ্য নিউজ। ঠিক আছে, সে সে আহ, সতর্ক হলো। এই অ্যালার্ম অ্যাট, সতর্ক হলো অর্থে অ্যালার্ম অ্যাট ইউজ হবে, রাইট? তারপর The greatest, the greatest fear which is scaring of the world today is global warming. বলছে দ্য গ্রেটেস্ট ফিয়ার, সব থেকে বেশি ভয়ানক ভয়ের, যেটা আমাদের পৃথিবীকে ভয় দেখাচ্ছে, সেটা কি? গ্লোবাল ওয়ার্মিং। It is scaring of That the world. that that scared the world. না that টুডে আছে মানে, টুডে আছে মানে এখানে ইয়ে হবে, 2 নম্বরটা হবে। ঠিক করে বল। that তিন মনে হচ্ছে তিন মানে that scared পয়েন্ট the অফ টাইম দেওয়া থাকলে তো পাস্ট টেন্স। আচ্ছা, আমার কথাটা শোন, আমি একটা কথা বলছি, ঠিক আছে? আহ, তাকে আজকাল তাকে আজকাল বাজারে আসতে দেখা যায়, এটার ইংলিশ কি হবে? আজকাল আজকাল সে বাজার করে। ওই তো, তাহলে আইএনজি হবে। নাওএডেজ হি কামস টু দ্য মার্কেট, এরকম তো? হুম, হুম হুম। তো এই হ্যাঁ। এই টুডেটা তুই যেটা বলি টুডে, এটা কি আজকাল, এই আজকাল অর্থে ইউজ হয়েছে। ঠিক আছে, হুম।
তো আজকাল অর্থে যখন ইউজ হয়েছে দ্য গ্রেটেস্ট ফিয়ার হুইচ ইজ কেয়ারিং দ্য, তাহলে কি হবে? নো নো ইমপ্রুভমেন্ট হবে মনে হচ্ছে। নো ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু আমি তোকে আরেকটা হিন্ট দিচ্ছি, এটা সাধারণ ব্যাপার, ঠিক আছে? সবাইকে ভয় দেখায়। অর্থাৎ এরকম আচ্ছা যে আচ্ছা। আজকালকার দিনে সব থেকে বেশি ভয়ানক হচ্ছিল গ্লোবাল ওয়ার্মিং। তো যেটা ন্যাচারাল, যেটা সাধারণ, তাহলে সেটা কি 3 হয়? নম্বরটা হবে তাহলে। দ্যাট 3 স্কেয়ারস নম্বরটা দ্য হবে ওয়ার্ল্ড। দ্যাট স্কেয়ারস দ্য ওয়ার্ল্ড টুডে। ঠিক আছে, তার মানে কি আজকাল পৃথিবীকে ভয় দেখায়, সেটা কি সব থেকে ভয়ানক কি? গ্লোবাল ওয়ার্মিং। আমি এরকম বলছি না, আজকাল যে পৃথিবীকে ভয় দেখাচ্ছে সে হলো গ্লোবাল ওয়ার্মিং। আজকাল পৃথিবীকে সব থেকে বড় শত্রু হচ্ছিল গ্লোবাল ওয়ার্মিং। তো এটা একদম নর্মাল সেন্সে ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, এবার তুই যদি বলতে পারিস আজকাল এটা হয়ে দাঁড়িয়েছে খুব বড় একটা সমস্যা, ইট হ্যাজ বিকাম এ ভেরি সিভিয়ার প্রবলেম, সেক্ষেত্রে আবার হ্যাজ, ঠিক আছে, মানে হচ্ছিল পারফেক্ট, হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আর হুম। তুই যদি এরকম বলিস যে পরিণত হচ্ছে একটা বড় সমস্যায়, তখন এটা এটা হবে যে ইট ইজ বিকামিং এ মোর সিভিয়ার ইস্যু, ঠিক আছে। কিন্তু তুই যদি বলিস আজকালকার দিনে খুব একটা ভয়ানক প্রবলেম হচ্ছে হলো গ্লোবাল ওয়ার্মিং, এই যে এই টোনটা যেটা হচ্ছিল সিম্পল প্রেজেন্টে, সেই টেন্সে হলে কি করবে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পেরেছিস? হুম। হ্যাঁ দাদা। তারপর Anyone interested in our computer programming can find a job in contemporary industry if you learn the basic programming languages such as COBOL and Fortran. বলছে এনিওয়ান ইন্টারেস্টেড ইন কম্পিউটার প্রোগ্রামিং, যে কিনা কম্পিউটারে ইন্টারেস্টেড, ক্যান ফাইন্ড এ জব, একটা চাকরি খুঁজতে পারে, ইন কন্টেম্পোরারি ইন্ডাস্ট্রি, সমসাময়িক ইন্ডাস্ট্রিতে, মানে কম্পিউটার বেস ইন্ডাস্ট্রিতে, ইফ ইউ লার্ন ইফ ইউ লার্ন দ্য বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি তোমরা হচ্ছে হলো আম, শেখো বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ কিরকম কোবল অথবা ফরট্রান। ইন্টারেস্ট, আচ্ছা আচ্ছা। এটা ইয়ে হবে দাদা, হি উড লার্ন নাকি? দিয়ে বল। নো ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে। দেখ, প্রথম কথা, নো ইমপ্রুভমেন্ট কেন হবে? এখানে এনি ওয়ান আছে, ঠিক আছে, এনি ওয়ানের সাথে আমি কি সাবজেক্ট ইউজ করব? কখনো ইউ ইউজ করবো না, যদি আমি ইউজ করি হি ইউজ করবো, ঠিক আছে। এবার করবো কিনা সেটা পরের কথা, কিন্তু ইউ তো আমি কখনো ইউজ করবোই না, কারণ কি এনি ওয়ান থাকলে তার অবজেক্টিভ কেসে বা তার সাব ক্লজে সবসময় হি বসবে, সিও বসবে না, এসএইচই সিও বসবে না, ঠিক আছে, হি বসবে সবসময়, ঠিক আছে। এবার বাংলা মানে কি হলো? যদি কেউ চায় তাহলে সে পড়তে পারে। আর তুই কি বলছিস, যদি ইউ লিখিস তাহলে তুমি পড়তে পারো, যদি কেউ চায় তাহলে তুমি পড়তে পারো, এরকম তো আমরা বলি না, আমরা কি বলি, যদি কেউ চায় তাহলে সে পড়তে পারে, ঠিক আছে। তো উম, দেখ, এখানে যদি আমি উড ইউজ করি, তাহলে আমাদের ওই ক্লজের নিয়ম মনে আছে? উড লার্ন এর সাথে একটা সাব ক্লজ কি করতে হয়? হ্যাড যুক্ত করতে হয়, মানে প্রথমটা হুম হুম। প্রথমটা পাস্ট টেন্সে আর তারপরেরটা হ্যাঁ। উডে, ঠিক আছে। তো এখানে হতে তো পারে ইফ হি উড লার্ন এনিওয়ান ইন্টারেস্টেড ইন, উড প্লাস ভি ওয়ান হয়, ঠিক আছে তো উড। ঠিক আছে, এখানে তো প্রবলেম থাকার কথা না। এনিওয়ান ইন্টারেস্টেড হ্যাড এ কার, আই উড। দেখ, আমরা কি কি পড়েছি? সমস্যা আছে, সমস্যা আছে, আমি জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে। ইফ আই হ্যাড এ কার, আই উড ড্রপ ইউ, তাই না? হুম। আরেকটা কি আছে, আরেকটা এক্সাম্পল ইফ এর, ইফ আই হ্যাড বিন, সরি হ্যাড বিন নয়, আই ইফ আই হ্যাড ডান দিস, ডান দিস, আই উড হ্যাভ হয়ে যাবে তখন।
would have passed the exam, ঠিক আছে? এবার খুব ভালো করে দেখ একটা জিনিস। এই উডটা কার সাথে আছে? মেন ক্লজের সাথে। আর এই পাস্ট টেন্সটা কার সাথে আছে? ইফ এর সাথে, তাই না? হুম, এখানে কি উডটা কি কখনো ইফের সাথে আছে? তো না, উডটা উডটা কি কখনো ইফের সাথে আছে? না, তাহলে কি মানে এটা তো মেন ইয়ে ক্লজ, নর্মাল ক্লজের সাথে আছে। মেন ক্লজের সাথে উড আছে আর সাব ক্লজের সাথে পাস্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাই তো? হুম, বুঝতে পেরেছিস? এটা পাস্ট আর এটা হুম, উড, এটা পাস্ট পারফেক্ট আর এটা উড প্লাস হ্যাভ প্লাস V3, বুঝতে পেরেছিস? হুম। তাহলে কি এখানে কি এই ইফ যুক্ত ক্লজের সাথে উড হবে? না, 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 যুক্ত ক্লজে উড হবে না। তাহলে এইটা বুঝতে পারলি তো কেন আমি উড করলাম না করেও? শুনতে তো লাগছে ঠিক আছে, যদি সে করতো উড হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি তাও করব না। হ্যাঁ, প্রথম হ্যাঁ, কথা, বুঝতে পেরেছি। তো এখানে ইউ হতো না, ইউ এর বদলে হি। এবার হি দেখে আমার মনে হলো 3 নম্বর উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তারপর আমি এই দুটো মনে মনে এই দুটো এক্সাম্পল ভাবলাম, ভেবে ভাবলাম ও ইফের সাথে তো কখনো উড আমরা এরকম সূত্র পড়িনি। তো তখন কি হবে, তখন আমরা বাধ্য হয়ে বাই স্টাডিং, ঠিক আছে? Anyone interested in computer programming can find a job in contemporary industry by studying the basic things, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হুম, হুম। রিতম, বুঝেছিস? হুম। তারপর নেক্সট। Anxiety and other anxiety and other such emotions are known to be unhealthy to the body. হুম, বল। Anxiety and other such Okay, emotion are known to be detrimental মানে কি? unhealthy, বল। dangerous Detrimental to our body, harmful তো ওটা, মানে মানে detrimental ক্ষতিকর, মানে কি? ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। হচ্ছে হলো ক্ষতিকর বা হানিকর, ঠিক আছে? তাহলে এটাই বোধহয়। দেখ, আমি তোকে একটা জিনিস মনে রাখতে বলছি, ঠিক আছে? সব সময়, Anxiety. এটা মনে রাখবি, যদি স্বাস্থ্য হানিকর কোনো জিনিস হয়, চোখ মানে বন্ধ dangerous করে, বলে। যদি স্বাস্থ্য হানিকর কোনো জিনিস হয়, তাহলে চোখ বন্ধ করে ডেট্রিমেন্টাল যদি অপশনে থাকে, ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল স্পেশালিস্ট স্বাস্থ্যের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ, ঠিক আছে? ওভার এক্সারসাইজ, মানে শরীরের ক্ষতি করে। ইজ ডেট্রিমেন্টাল টু আওয়ার বডি, ঠিক আছে? বডি আর হেলথ যদি এরকম ওয়ার্ড থাকে আর অপশনে যদি ডেট্রিমেন্টাল থাকে, তাহলে চোখ বন্ধ করে ডেট্রিমেন্টাল হবে, ঠিক আছে? হুম। সবগুলো হতে পারে, সবগুলো। known to be dangerous to the body, known to the known to be damaging for the body, ঠিক আছে? known to be unhealthy to the body, সবকিছু হতে পারে, কিন্তু detrimental is more appropriate, ঠিক আছে? হুম। তারপর নেক্সট। The Portsmouth Summer Art The Portsmouth Summer Art Festival is the only place in New Hampshire where we are fortunately see such diverse tales all in one place. দেখ, বলছে দ্য পোর্টসমাউথ সামার আর্ট ফেস্টিভ্যাল, কোন একটা জায়গার সামার আর্ট ফেস্টিভ্যালের কথা বলছে, ইজ দ্য অনলি প্লেস, এটাই হচ্ছিল একমাত্র জায়গা ইন নিউ হ্যাম্পশায়ারে, যেখানে where we are fortunately see such diverse tales about one place, উম, এত আলাদা আলাদা গল্প একটা কোনো জায়গার ব্যাপারে। Hmm. এটা the postmaster is we are actually see such battles too.
দেখ, তা 2 মনে হচ্ছে। হ্যাঁ 2ই হবে। উই আর ফরচুনেটলি সি এরকম হয় না। উই আর ফরচুনেট টু সি সাচ থিংস। ঠিক আছে, উই আর ফরচুনেট টু সি সাচ থিংস। এখানে ফরচুনেটটা কি? অ্যাডজেক্টিভ। উই ইকুয়ালস টু ফরচুনেট, আর ইকুয়ালস টু ফরচুনেটলি হবে। ফরচুনেটলি কি? অ্যাডভার্ব। ফরচুনেট কি? অ্যাডজেক্টিভ। তার কারণ কি? উই ইকুয়ালস টু ফরচুনেট। ঠিক আছে, আমরা ভাগ্যবান। ঠিক আছে, আর ফরচুনেটলি মানে তার সাথে এলওয়াই যোগ হয়, অ্যাডভার্ব হচ্ছে। তাহলে আর ইকুয়ালস টু ফরচুনেটলি হয়, কিন্তু সেটা মানে দাঁড়াচ্ছে না। উই আর ফরচুনেট টু সি। ঠিক আছে, ইনফিনিটিভ ইউজ হবে টু সি সাচ থিংস। ঠিক আছে। হুম। হ্যাঁ দাদা ঠিক আছে। He speaks not English He but speaks also not Hindi. only English but Hindi as well. এটা বাট অলসো হিন্দি হয়ে যাবে। হ্যাঁ। ভেরি গুড। তার মানে কি, নট অনলি তুই যখন দেখে নিয়েছিস, বাট অলসো তোকে আনতেই হবে। ঠিক আছে, এবার হুম। বাট তো আছে, বাট তো অলরেডি আছে, কিন্তু তোকে অলসো নেই, তো বাট অলসো হিন্দি। ঠিক আছে, হুম। নট অনলি তাকে তোকে বাট অলসো আনতেই হবে, আর যদি দো থাকে তাহলে বাট আনতেই হবে। ঠিক আছে, তো এই দুটো মনে রাখবি, নট অনলি বাট অলসো, দো বাট। হুম। তারপর His powerful desire Brought about. brought about his downfall. His desire of power. ডিজায়ার অফ তো নেই, ফর আছে। Sorry. হ্যাঁ হ্যাঁ এটাই হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছিল তার যে তার যে আরো শক্তিশালী ইচ্ছা তার ধ্বংসের কারণ হলো। ঠিক আছে, আমি বলবো না তার শক্তিশালী ইচ্ছা, আমি কি বলতে চাইছি, তার পাওয়ারফুল হওয়ার যে ইচ্ছা, পাওয়ারফুল হওয়ার বা পাওয়ার, শক্তি পাওয়ার যে ইচ্ছা, সেটাই তার ধ্বংসের কারণ হলো। হুম। তার মানে কি, সে আরো তাড়াতাড়ি ওপরে উঠতে চেয়েছিল। তো হিজ ডিজায়ার ফর পাওয়ার, তার যে শক্তি পাওয়ার যে ইচ্ছা, সেইটা তার ধ্বংসের কারণ হলো। ঠিক আছে, হুম। তারপর নেক্সট। My opinion of the play is that it will win the national award. মাই ওপিনিয়ন অফ দ্য প্লে ইজ দ্যাট ইট About উইল the play উইন। হবে। রাইট, অ্যাবাউট দ্য প্লে হবে। ঠিক আছে, অফ দ্য কেন, অ্যাবাউট, এইটুকু তো বুঝেই গেছিস। মানে এই সম্পর্কিত আমার যে মতামত, সেটা হলো যে এটা জিতবে। হুম। ঠিক আছে, হুম। হুম দাদা ওকে, বলছি, এটা ছাড়া একটা প্রশ্ন করব। বল। বলছি যে ভোটের আগে কি বা ভোটের পরে পুলিশের কোনো ফর্ম বেরোতে পারে? দেখ, ভোটের আগে তো আর কিছু বেরোবে না। তোদের কাছে এখন 3টে মাস আছে। তোরা ধরে নে আবার যে ফর্ম বেরোনো শুরু হবে, সেটা মার্চ মাসের মিডল থেকে, মানে 15 মার্চ থেকে শুরু হবে। আজকে কত? আজকে হচ্ছিল তো মে, সরি, মার্চ না, মে। কিন্তু 15 মে থেকে শুরু হবে, এটা মার্চ মাস। তো এখনো তোদের কাছে 2 মাস আছে, তো 2 মাস তোরা নিশ্চিন্তে ভালো করে পড়াশোনা কর। একটা জিনিস লোকে সবসময় ভাবে কি, যে এখন তো পরীক্ষা নেই, এখন পড়বো না। ভুল কথা। বরং উল্টোটা হওয়া উচিত, এখন তো পরীক্ষা নেই, এখনই আমি পড়বো। ঠিক আছে, যেন পরীক্ষার আগে আমার সবকিছু তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো কখনো এরকম ভাববি না যে পরীক্ষা নেই তো পড়বো না, পরীক্ষা নেই তো বেশি করে পড়বো। পরীক্ষার সময় যেন আমি রিভিশন দিতে পারি। ঠিক আছে, দাদা বলছি, জিকে তে শুধু তরুণ গোয়েল বললেই হবে তাই তো? জিকেতে শুধু তরুণ গোয়েল বললেই হবে তাই তো? ওটাই ভালোভাবে পড়ছি। দেখ, এটা খুব মানে স্টুডেন্টসদের জন্য খুবই একটা সাধারণ প্রশ্ন, দাদা এটা পড়লেই হয়ে যাবে তো? অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে, কোনো কিছু পড়লেই যথেষ্ট নয়, কিন্তু তার মধ্যেও যদি তুই এরকম কিছু কন্টেন্ট পড়িস, যেগুলো তোর 70 থেকে 80% জিনিস কভার করিয়ে দেবে। ঠিক আছে, সেই রকম কন্টেন্ট হলো তরুণ গোয়েল। তরুণ গোয়েল ছাড়া কি আমি আর কিছু পড়িনি? তরুণ গোয়েল কি একদম পারফেক্ট? তার মধ্যে কি কিছু কিছু খামতি নেই? নিশ্চয়ই আছে। তার মধ্যেও সেই জায়গাগুলো তুই পড়, আগে তরুণ গোয়েলটা শেষ কর, তারপর তুই নিজে বুঝবি যে এই জায়গাগুলোতে একটুখানি ইলাবোরেট হলে ভালো হতো। তুই আগে তরুণ গোয়েলটা শেষ কর, দুবার রিভাইজ দে, তারপর তুই এই জিনিসটা বুঝতে পারবি
তবে এটাও ঠিক যে তরুণ গোয়েল যে পুরোপুরি পড়ে নিয়েছে, সে অনেক বেশি কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিতে গেছে এবং জিকে তার অনেক বেশি কমন এসছে অন্যদের থেকে। ঠিক আছে, লুসেন্টের থেকেও তরুণ গোয়েল আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আমার এটা পড়ে মনে হয়েছে। ঠিক আছে। তারপর Too much of anything is good for everything. 7/7 হবে। হুম, ওই 7/7 হবে, 7/6টা হলো। 707, 708, ও 709। আচ্ছা, হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বলছে টু মাচ অফ এনিথিং, কোনো কিছুর অতিরিক্ত কোনো কাজে লাগে না, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, তো তাহলে নাথিং হবে। গুড ফর নাথিং, ঠিক আছে, কোনো কাজের নয়। ঠিক আছে, গুড ফর হুম। নাথিং। আচ্ছা, দেখ এখানে এনিথিং আছে, তো এখানে পজিটিভ ওয়ার্ড আছে, তো তোমাকে এখানে পজিটিভ ওয়ার্ড লিখলে হবে না। ঠিক আছে, তোমাকে এখানে নেগেটিভ ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট। তোর হচ্ছে the most important part in life is to be humble. আমি আগের দিনও বলেছিলাম স্টুডেন্ট। অ্যাসপেক্ট অফ লাইফ হয়। ঠিক আছে, সবসময় চেষ্টা অ্যাসপেক্ট অফ করবি যদি অ্যাসপেক্ট ইউজ করতে পারিস তাহলে লাইফের ক্ষেত্রে, যদি এরকম বোঝাতে চায় না লাইফের মানে বা লাইফের অংশ, ঠিক আছে, পার্ট তো হতেই পারে, বাট অ্যাসপেক্ট যদি দেওয়া থাকে তো অ্যাসপেক্টের অ্যাসপেক্টটাকে ভালো করে দেখবি যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বসানো যাচ্ছে কিনা। পার্ট ইন লাইফও হয় কিন্তু, বাট অ্যাসপেক্ট ইন লাইফও হয়, আর ভালোই হয়। ঠিক আছে, পার্টের থেকে বেশি ইউজ হয় অ্যাসপেক্ট ইন লাইফ। ঠিক আছে, পার্ট ইন লাইফও হয়, বাট অ্যাসপেক্ট ইন লাইফও হয়। ঠিক আছে, আর হাম্বল অ্যাসপেক্টের একদম প্রপার বাংলা মানেটা কি? অ্যাসপেক্ট মানে দিক। ঠিক আছে, দিক মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট দিকটা হলো কি, টু বি নম্র হওয়া। ঠিক আছে, নম্র হওয়াটা হচ্ছিল সব থেকে ভালো দিক। আর পার্ট মানে হচ্ছিল অংশ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে। তারপর We could not help admire his inventive genius. খুব ভালো করে দেখ এই যে হেল্প। ঠিক আছে, এই যে হেল্প, এটাও কিন্তু পজিটিভ ভার্ব। ঠিক আছে, কুড নট মেক। হ্যাঁ, কিন্তু এটা সবসময় মনে রাখবি, এটা এটা আমি মুখস্থ করতে বলছি। হ্যাঁ, এটা আমি মুখস্থ করতে বলছি, এই পজিটিভ ভার্বটা কিরম ভাবে ইউজ হয়, কিরম ভাবে ইউজ হয়, কুড নট হেল্প বাট অ্যাডমায়ার হিজ ইনভেন্টিভ জিনিয়াস। ঠিক আছে, ঠিক আছে, তো আচ্ছা। এটার মানে কি, এটার মানে উই কুড নট হেল্প বাট অ্যাডমায়ার হিজ ইনভেন্টিভ জিনিয়াস। তার মানে কি, তার যে ভেতরের আবিষ্কারের ক্ষমতা বা তার যে নলেজ বা তার যে চতুরতা, ভালো অর্থে, হ্যাঁ, ভালো অর্থে যে চতুরতা, সেটার অ্যাডমায়ার না করে, প্রশংসা না করে থাকতেই পারছি না। হুম। আমি এরম করে বলতে পারি, উই কুড নট হেল্প বাট লাভ অ্যাট দিস ম্যাটার। ঠিক আছে, হুম। আমি না হেসে থাকতেই পারছি না এই ব্যাপারে, এইরকম ভাবে ইউজ হয়। ঠিক আছে, ঠিক আছে। আমরা না হেসে থাকতেই পারছে না, কুড নট হেল্প বাট ডু দিস। ঠিক আছে, আমরা না করে থাকতেই পারছি না, কুড নট হেল্প বাট টেল দিস। ঠিক আছে, আমরা না বলে, তোমাকে এই কথাটা না বলে থাকতেই পারছি না, এইটা এরম ভাবে ইউজ হবে। ঠিক আছে, তারপর নেক্সট। He bore down all opposition with an iron hand. দেখ বিয়ার ডাউন মানে কি, কঠিন হস্তে, কঠিন হস্তে, আয়রন হ্যান্ড মানে হচ্ছিল বজ্র মুষ্টি ওই রকম টাইপের। ঠিক আছে, মানে খুব কড়া হাতে দমন করেছিল। তো এই কড়া হাতে দমন করা অর্থে বোর ডাউন মানে কি, সবাইকে খুব কড়া অর্থে কন্ট্রোল করা। ঠিক আছে, হুম। হুম। নেক্সট। The teacher was stimulated by the mischievous behavior of the students. আচ্ছা, আরেকটা আরেকটা কথা বলি, বিয়ার বোর বোন। ঠিক আছে, তো এখানে বোন কেন হবে, বিও আর এনি, এটা কিন্তু থার্ড ফর্ম। ঠিক আছে, মানে বলে দিই, না হলে শুধু বলেই চলে যাওয়া হবে, বুঝতে পারবি না, এটা কিন্তু থার্ড ফর্ম। হ্যাঁ, তো এটা হচ্ছিল বোর হবে, বোর হচ্ছিল সেকেন্ড ফর্ম, তার মানে সে করা হাতে করেছিল দমন। ঠিক আছে, বোন কেন হবে না, কারণ কি ওটা থার্ড ফর্ম। থার্ড ফর্ম আমি কেন ইউজ করব, হি গন টু দ্য মার্কেট, এরকম আমরা কখনো বলি? নয়তো আমি বলি হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে গিয়েছিল, নয়তো আমি বলি হি গোজ টু দ্য মার্কেট, সে যায়। তাই না? হুম। হ্যাঁ।
তো ওই জন্য বোর্ন হবে না, বোর হবে, ঠিক আছে, বোর ডাউন। তারপর নেক্সট। The teacher was stimulated by the mischievous behavior of the student. Provoked হবে। ভেরি গুড, প্রভোকড হবে। দেখ, টিচার ওয়াজ প্রভোকড, এটা কিন্তু প্যাসিভে আছে, বাই সামওয়ান, বাই সামথিং, ঠিক আছে, তার মানে কি টিচারকে প্রভোক করা হয়েছিল মিসচেভিয়াস বিহেভিয়ার দিয়ে, মানে কি কোনো খারাপ কাজ করে, কোনো ক্ষতিকর কাজ করে, মিসচেভিয়াস তাকে বলা হয়। হুম। তো মিসচেভিয়াস অ্যাজ মাইস, তার মানে কি ছুঁচোর মতো, ঠিক আছে, ছুঁচো মানে কি, ছুঁচো হচ্ছিল কি করে, কোন একটা আলমারির ভেতরে রেখে দিলে ও কি করবে, সব শাড়িগুলো কেটে ফেলবে। তো দ্যাট ইজ কল্ড এ মিসচিভিয়াস অ্যাক্ট, ঠিক আছে, যেটা ভুল কাজ বা ক্ষতিকর কাজ, তাকে বলা হয় মিসচিভিয়াস, ঠিক আছে। তো দ্য টিচার ওয়াজ প্রভোকড বাই দ্য মিসচিভিয়াস বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, ইভোকড কখন হয়, ইভোকড? দেখ, আমি না তোদের সেন্টেন্স বলে দেবো, ঠিক আছে, সবকিছু ওয়ার্ডের বাংলা মানে করে বলতে পারবো না, আমি তোদের সেন্টেন্স বলে দেবো, এই সেন্টেন্স গুলো তোরা মুখস্থ রাখবি, এই সেন্টেন্সের মানে অনুযায়ী যেটা মানে আসছে সেই অনুযায়ী এই ওয়ার্ড গুলোকে অন্য জায়গায় ইউজ করবি। যেমন ইভোক দিয়ে আমি তোকে একটা সেন্টেন্স বলছি, দিস evoked the sense of nationalism within us, তার মানে কি, এটা আমাদের মধ্যে জাগরিত করলো একটা দেশ দেশ প্রেমের আমাদের মধ্যে এরকম একটা সেন্স জাগরিত করলো। কিরকম জিনিস, ধর কেউ হচ্ছিল কোনো একটা বুড়ো মানুষকে ট্রাফিক দাঁড় করিয়ে পার করে দিচ্ছে, তো আমি তখন বলবো দিস ইভোকড এ সেন্স অফ হেল্প উইদিন আস, বুঝতে পেরেছিস ইভোক কোন জায়গায় ইউজ হয়, হুম জাগরিত করা, জাগরিত করা, ঠিক আছে। আর প্রভোক মানে হচ্ছিল উত্তেজিত করা, ঠিক আছে। হুম আর স্টিমুলেটেড মানেও কিন্তু উত্তেজিত করা, বাট এই ক্ষেত্রে ইউজ হবে না স্টিমুলেটেড, ঠিক আছে, প্রভোকড হবে। তারপর নেক্সট। The prisoner was kept in jail. ওয়াজ কেপ্ট প্যাসিভে। দুই হবে। ওয়াজ কেপ্ট ইন কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট মানে কি, বদ্ধ জায়গায় তাদের রাখা হলো, জেলে। ও কনফাইনমেন্ট মানেও এক ধরনের জেল, ঠিক আছে, বাট শুনতে আরো ভালো লাগে, কেপ্ট ইন কনফাইনমেন্ট, ঠিক আছে। হুম তারপর নেক্সট। ঠিক আছে। The students made the college authority whom allowed them to sit for the exam. আচ্ছা, হুম অ্যালাউড দেম, আচ্ছা। The student met the college authority. He allowed them. Allowed him. তিন হবে So তিন। who হবে? Who? The student. আচ্ছা, তোরা হু করবি নাকি হুম করবি, এই দুটোর মধ্যে সন্দেহ তো। হ্যাঁ হ্যাঁ। এটা কোন চ্যাপ্টারে পড়েছিলাম? এটা তো ইয়ে ওই ওটা কি বলে বেশ। রিলেটিভ প্রোনাউনে পড়েছিলাম। রিলেটিভ প্রোনাউন। আমরা কি কি পড়েছিলাম, চারখানা রিলেটিভ প্রোনাউন যেটা সব থেকে বেশি ইউজ হয়, একটা হচ্ছিল হু, দুই হচ্ছিল হুম, তিন হচ্ছিল দ্যাট, আর চার হচ্ছিল হুইচ, তাই না? হ্যাঁ দাদা। আমরা কি বলেছিলাম, যে এই রিলেটিভ প্রোনাউন তার আগের অ্যান্টাসিডেন্টকে সবসময় নির্দেশ করে, এখানে অ্যান্টাসিডেন্ট কে আছে, এটা দা স্টুডেন্টস। অ্যান্টাসিডেন্ট তার আগের নাউনটাকে, হ্যাঁ নাউনটাকে। তাহলে তার আগের নাউনটা কি আছে, আচ্ছা। কলেজ অথরিটি। কলেজ অথরিটি। কলেজ আচ্ছা, অথরিটি। কলেজ অথরিটি কোনো মানুষ নাকি কোনো একটা বডি? বডি। বডি মানে কোনো একটা বডি বোর্ড, বডি তো। হ্যাঁ হ্যাঁ মানে কোনো একটা বোর্ড নাকি মানুষ? বোর্ড। ওকে, যদি এটা বোর্ড হয় তাহলে তার মধ্যে কোনো প্রাণ নেই, এটা কি সেন্স করতে পারছিস? হুম হুম। তার মধ্যে যদি কোনো প্রাণ না থাকে তাহলে আমরা না তো হুম ইউজ করব, না তো হু ইউজ করব। আচ্ছা।
এখানে যদি বলতো দ্য স্টুডেন্ট মেট দ্য প্রিন্সিপাল, তাহলে আমি হু অথবা হুম এর কথা ভাবতাম। হুম হুম। বাট তাহলে হুইচ, এবার বল তাহলে, হুইচ হবে হুইচ। তাহলে হু তো হলো না, হুম তো হবে না, হুইচও হলো না, কারণ কি আমি বললাম তার আগে অ্যান্টাসিডেন্টটা কোনো প্রাণ নেই তার মধ্যে। তো নয়তো এটা, নয়তো এটা, তো কোনটা হবে? Students met the college authority, which allowed them to sit for the exam. এটা 3 নম্বরটা হবে। দেখ, সিট কখনো ইন দ্য এক্সাম হয় না, সিট ফর দিস, সিট ফর দ্য এক্সাম, ঠিক আছে, সবসময় সিট ফর হয়, রাইট? তো ঠিক আছে, তারপর Placing a talisman or lucky charm on the door or near the threshold is not mere superstition. বলছে যে প্লেসিং এ ট্যালিসম্যান, ট্যালিসম্যান মানে দেখ এখানে লেখা আছে অর লাকি চার্ম, লাকি চার্ম মানে কি, কাইন্ড অফ এরকম, দেখবি কিছু কিছু বাড়িতে না এরকম রাখা থাকে। ধর দুর্গাপুজোর ভাসানে গেছে, দুর্গাপুজোর ওই ইয়েটা, খড়গ যেটা থাকে, ওইটাকে বাড়িতে নিয়ে এসে ঝুলিয়ে রেখেছে, দেখেছিস এরকম? হ্যাঁ হ্যাঁ, ওরকম করে তো। ওই হাতের যে খাড়াটা থাকে, ওই ওই জিনিসটা যখন হ্যাঁ হ্যাঁ। ভাসানো হচ্ছে, তো ওটা এনে বাড়িতে ঝুলিয়ে রাখলো, কারণ কি ওটা বললো ওটা হচ্ছে হলো একটা লাকি চার্ম, ঠিক আছে, লাকি চার্ম মানে হচ্ছে হলো একটা একটা আমাদের জন্য ভালো জিনিস আনবে, দ্যাট উইল ব্রিং আস গুড লাক, ঠিক আছে, এইরকম। তো তাকে না এক কথায় বলে ট্যালিসম্যান, ঠিক আছে। তো বলছে প্লেসিং এ ট্যালিসম্যান অর লাকি চার্ম অন দ্য ডোর অর নিয়ার দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কি, ধর কোনো একটা তুই দোতলায় থাকিস, প্রত্যেকটা ঘরকে আমি বলবো হচ্ছিল ডোর, ঠিক আছে। আর ফাইনালি যে জায়গা থেকে তুই বেরোস, ফাইনাল দরজা থেকে, সেটাকে বলা হয় থ্রেশহোল্ড, ঠিক আছে। তো এখানে থ্রেশহোল্ডটা নো ইমপ্রুভমেন্ট হবে, ওকে। আচ্ছা। ইজ নট মেয়ের সুপারস্টিশিয়াস, ঠিক আছে। মানে হচ্ছিল শুধুমাত্র মেয়ের সুপারস্টিশিয়ান মানে কি, দেখ এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নট মেয়ের সুপারস্টিশন, তার মানে কি শুধুমাত্র, শুধুমাত্র অন্ধবিশ্বাস নয়, শুধুমাত্র অর্থে মেয়ের, এমইআরই, ঠিক আছে, মেয়ের, দিস ইজ এ মেয়ের সুপারস্টিশন, তার মানে এটা শুধুমাত্র একটা সুপারস্টিশন, এটা দিয়ে কিচ্ছু হবে না, এই রকম ক্ষেত্রে মেয়ের ইউজ করা হয়, ঠিক আছে। হুম হুম হুম। তারপর আচ্ছা। He could not cope up with the heavy rush, এটা cope with হবে। কোপ উইথ, কারণ কি কোপ আপ বলে তো কিছু হয়ই না, হুম হুম হুম। ওকে। তারপর তারপর নেক্সট। One day হুম। the hare began to make fun of the tortoise as it moved slowly. তো কি হবে, খরগোশটা কচ্ছপের সম্পর্কে খুব মজা করতে লাগলো। The hare began to make fun of the tortoise. Mm, এটা মক হবে মক। মক হবে, রাইট, মক, মক মানে হচ্ছিল পান করা, ঠিক আছে, এটাকে বলে মক, অথবা আমি বলেছিলাম রিডিকিউল, RIDIC, রিডিকাল। রেডিকাল না, রিডিকিউল, রিডিকিউল, ঠিক আছে। মক, রিডিকিউল, এগুলো হচ্ছিল মানে পান করা, ঠিক আছে, নেগেটিভ অর্থে, যে আরে তুই তো হুম কিছুই হুম। পারিস না, এইরকম নেগেটিভ অর্থে, ঠিক আছে। আরেকটা তারপর একটা করা। নেক্সট। The tribunal has postponed the hearing to December 15. হ্যাঁ, Has postponed it, the hearing to December 15. Delayed uh, দেখ যখন কোনো tribunals ট্রিবিউনাল বা ইয়ে করে, কোনো জাজ করে, তখন সে অ্যাডজর্ন করে, অ্যাডজর্ন, ঠিক আছে। adjourned. যখন ঠিক কোনো আছে। কোর্ট বা ট্রিবিউনাল কোনো করে কোনো জিনিস পোস্টপোন, তাকে পোস্টপোন বলে না, অ্যাডজর্ন বলে, ঠিক আছে, অ্যাডজর্নমেন্ট আসে না, অ্যাডজর্নমেন্ট, ইনফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ। ইয়েতেও অ্যাডজর্নমেন্ট মোশন আসে, ঠিক আছে।
তারপর নেক্সট। ঠিক আছে। The workers are very determined on fighting for their dues. Very determined. Have decided the workers are very determined. সবসময় মনে রাখবি এই রকম যখন আছে না, ভেরি ডিটারমাইন্ড, আর তারপরে অন আছে, আর তার সাথে এটা আছে হেলব্যান্ড, ঠিক আছে? চোখ বন্ধ করে হেলব্যান্ড বসিয়ে দিবি, ঠিক আছে? হেলব্যান্ড অন ডুইং দিস, ঠিক আছে? দে আর হেলব্যান্ড অন ডুইং দিস মানে হচ্ছিল যেটা লেখা আছে এই যে ভেরি ডিটারমাইন্ড, এটার বাংলা, এটার আরো ভালো অর্থ হচ্ছে হেলব্যান্ড, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর নেক্সট I will visit the house provide it is quite sound. বলছে যে আই উইল বাই দ্য হাউস, আমি এই Sorry, বাড়িটা কিনবো। I will. আই উইল বাই দ্য হাউস, আমি কিনবো, Hmm, কিন্তু যদি এটা খুব ভালো কন্ডিশনে it's থাকে, quite ইট ইজ sound. কোয়াইট সাউন্ড, যদি এটা ভালো কন্ডিশনে থাকে, তো এক্ষেত্রে না প্রোভাইডেড ইউজ করা হয়। প্রোভাইডেড ইট হ্যাজ এ এক্সট্রা বাথরুম অ্যান্ড এ লিভিং রুম অ্যান্ড এ গার্ডেন অ্যান্ড ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? তো প্রোভাইডেড কথাটা ইউজ করা হয় এই অর্থে, এই শর্তে আমি কিনবো, এই শর্ত যখন থাকে তখন প্রোভাইডেড কথাটা ইউজ করা হয়, বুঝেছিস? হ্যাঁ দাদা, ঠিক আছে। তো এখানে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তারপর নেক্সট। It was fortunate that the time bomb had burst only after the crowd had dispersed. হুম, আচ্ছা, কোথায় দাগ আছে এটা দেখতে হবে। It was Exploded. fortunate that time bomb. হ্যাঁ, এক্সপ্লোডেড, ব্লোন আপ। ব্লোন আপ তো বম হয় না, ব্লোন আপ ব্রিজ হয়, মানে বম যাকে ওড়ায় তাকে বলা হয় ব্লোন আপ, ঠিক আছে? তো ইরাপ্টেড হচ্ছিল আগ্নেয়গিরি হয়, ঠিক আছে? ভলক্যানো ইরাপ্টেড, তো এক্সপ্লোডেড, দ্য বম এক্সপ্লোডেড। হ্যাডবাস্টও হতে পারতো, বাট তার থেকেও ভালো এক্সপ্লোডেড, ঠিক আছে? ঠিক আছে। তারপর The, am- the amount multiplies over a period of time. হুম, Amount multiplies uh, with, within a Within. period of time. Within how much? দেখ উইদিন এ পিরিয়ড অফ টাইম হয় না, ঠিক আছে? ওভার এ পিরিয়ড অফ টাইম হয়। আমি এগুলো বলছি যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? ওভার এ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? আচ্ছা। The police তারপর found a human body in হুম, the forest. দেখ এখানে হিউম্যান বডিতে আছে, ফাউন্ড এ হিউম্যান বডি, ঠিক আছে? এবার কর্পস হচ্ছিল পচা গলা দেহ, ঠিক আছে? মনুষ্য দেহ, ঠিক আছে? এই ক্যালকাস মানে হচ্ছিল পচা গলা জীবের দেহ, ঠিক আছে? জীবের দেহ, হুম, ঠিক আছে? তো এখানে কোনটা হবে, পচা গলা মানুষের দেহ নাকি পচা গলা জন্তুর দেহ, জীবের দেহ? এক। মানুষের। মানুষের দেহ, কারণ কি পুলিশ তো সবসময় মানুষের দেহই খোঁজে। তো ফাউন্ড এ হুম, কর্পস, কর্পস মানে হচ্ছিল পচা গলা মনুষ্য দেহ, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। The teacher asked him to copy the material word for word. আচ্ছা, হুম, word for word. হুম, word by word. Word by word হবে। দেখ ওয়ার্ড বাই ওয়ার্ড তুই ভালো বলেছিস, ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড মানে কি, একটা একটা অক্ষর দেখে লিখতে বললো, ঠিক আছে? মানে নিজের কোনো রকম ইন্টেলিজেন্স প্রয়োগ না করে। আর ওয়ার্ড ফর ওয়ার্ড মানে কি, যেরকম ভাবে লেখা আছে ওরকম ভাবে লিখে দাও, ঠিক আছে? তো ওয়ার্ড বাই ওয়ার্ডের থেকে ওয়ার্ড ফর ওয়ার্ডটা অনেক বেশি ভালো শোনায়, ঠিক আছে? তো আমার তো মনে হয় এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড না করে ওয়ার্ড ফর ওয়ার্ডই করবো, ঠিক আছে? আর দাদা আচ্ছা আফটার হলো? হ্যাঁ, আফটার। ওয়ার্ড আফটার ওয়ার্ড বলে কোনো কথা হয় না, ঠিক আছে? নয়তো ওয়ার্ড বাই ওয়ার্ড, নয়তো ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে? আর ওয়ার্ড ফরওয়ার্ড মানে কি, যেরকম লেখা আছে সেই রকম লেখো, নিজের কোনো ইন্টেলিজেন্স প্রয়োগ করো না। আর ওয়ার্ড বাই ওয়ার্ড মানেও সেরকম, কিন্তু কিরকম বুঝতে হবে। আই অ্যাম এ গুড বয়, আই, তাহলে এখানে আমি লিখলাম আই অ্যাম, এ এম, আমি এখানে লিখলাম এ এম। এইরকম ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে বাচ্চারা লেখে, ঠিক আছে? আর ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা লিখি, ঠিক আছে? আচ্ছা। তারপর Granting that he has a very great influence, he cannot injure us. He has a very great influence. He cannot injure us.
আচ্ছা, এখানে সেন্সটা এরকম বলতে চাইছে, আমি একটা কথা বলে দিই এখানে। এটাকে কিসের বিবেচনা, ইনফ্লুয়েন্স হবে দাদা? এটা আমি বিবেচনা করেই বলছি, ঠিক আছে? আমি বিবেচনা করে বলছি যে তার অনেক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু সে আমাকে, আমাদের কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? গ্র্যান্টিং দ্যাট, বিবেচনা করেই বলছি, গ্র্যান্টিং দ্যাট বিবেচনা করে বলছি যে তার একটা বড় ইনফ্লুয়েন্স আছে এই এলাকায়, সে হচ্ছিল একমাত্র গুন্ডা এই এলাকার, কিন্তু হি ক্যান নট ইনজিওর আস, আমাদের সে ইনজিওর করতে পারে না, ঠিক আছে? নো দাদা এটা ইম্প্রুভমেন্টই হ্যাভিং হবে। হ্যাভিং গ্রেট ইনফ্লুয়েন্স হবে, যে তার হবে, সেই ইনফ্লুয়েন্স থাকার হবে, জন্য। তারপরেরটাও হবে, হি মে হ্যাভ গ্রেট ইনফ্লুয়েন্স, ঠিক আছে, কিন্তু এখানে সো আছে তো এখানে হবে না, তাহলে তো দুয়েরটা হবে না। তারপর বিকজ অফ হিজ গ্রেট ইনফ্লুয়েন্স, এটাও হবে না। আমি কি সেন্সটা বলতে চাইছি, এটা আমি বিবেচনা করেই বলছি যে তার অনেক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু আমার কাছে ওর একটা এত বড় উইক পয়েন্ট আছে যে সে আমাকে ইনজিওর করতে পারবে না, বুঝতে পেরেছিস? নো ইম্প্রুভমেন্টই হবে। এখানে নো ইমপ্রুভমেন্টই হবে। তো ব্যাপারটা সেন্সটা বোঝার চেষ্টা কর, যে আমি জানি তার অনেক ক্ষমতা আছে, কিন্তু সে আমাদের ইয়ে করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, তার কারণ কি তার একটা উইক পয়েন্ট আমার কাছে জানা আছে। হুম হুম হুম। হুম। তারপর Equipment and practice space will be provided for the players. হুম, কোনটা হলো? Equipment and practice space will be provided. আচ্ছা। ইচ আহ, ফেসিলিটি না এভরি ফেসিলিটি। দেখ, এটা এভরি ফ্যাসিলিটি শুনতে ভালো লাগে, ঠিক আছে? এভরি ফ্যাসিলিটি উইল বি প্রোভাইডেড টু দেম, ঠিক আছে, এরকম করে আমরা বলি, বুঝতে পেরেছিস? হুম, তারপর everyone of this girl is beautiful. বলছে এই গার্লগুলোর মধ্যে সবাই বিউটিফুল, তো দিস হবে না, দিজ দিস হবে, ঠিক আছে? দিস হবে, হ্যাঁ, 3 নম্বরটা। সবসময় মনে রাখবি দিজ হবে। আর আরেকটা জিনিস, দিস কাইন্ড অফ হবে না, দিস কাইন্ড অফ, THIS, হুম, দিস হ্যাঁ কাইন্ড অফ হয় সবসময়, ঠিক আছে? THI হয় এখানে, দিস কাইন্ড অফ। কিন্তু দিস যখন প্লুরাল হয় তখন দিস হয়, THES, ঠিক আছে? তারপর next। পরে provide water drawn from a municipal reservoir or a private well is likely to contain traces of minerals or bacteria. বলছে যে, Private ওয়াটার ড্রন ফ্রম এ মিউনিসিপাল রিজার্ভার অর এ প্রাইভেট ওয়েল, ঠিক আছে, ইজ লাইকলি টু কন্টেন ট্রেসেস অফ মিনারেলস, মানে আর্সেনিক টার্সেনিক থাকতে পারে, অথবা ব্যাকটেরিয়া থাকতে পারে। তো দেখ, এখানে প্রাইভেট বলে দিয়েছে যখন, তাহলে পাবলিক ওয়েল বল। তুই পাবলিক ওয়েল থেকে করো, পাবলিক ট্যাঙ্ক থেকে করো, অথবা প্রাইভেট ওয়েল থেকে করো, ঠিক আছে, কুয়ো থেকে করো, ট্রেসেস অফ এইটা থাকতেই পারে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। যেহেতু এখানে প্রাইভেট ওয়েল বলে দিয়েছে, নিজেদের কুয়ো থেকে করো অথবা পাবলিক ট্যাঙ্ক থেকে করো। হুম, তারপর হ্যাঁ ঠিক আছে। Taxpayers are to be conscious of their privilege. আচ্ছা আচ্ছা, হ্যাভ টু বি হবে। হ্যাভ টু বি হবে, ঠিক আছে, কারণ কি এটা তো সেন্সেই চলে আসছে, তাদের হওয়া উচিত। বলছে ট্যাক্স পেয়ার যারা আছে তারা কনসিয়াস হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, দেয়ার কি কি তাদের সুযোগ সুবিধা আছে তাই সব। তারপর You need you need to read this kind of আচ্ছা this kind of books for the test. ওটা this kind of THIS হবে। দিস কাইন্ড অফ বুক, ঠিক আছে, এই ধরনের বুক তোমার পড়া উচিত। Due to power grid due to power grid collapse, essential services like hospital, the railways and water plants were perturbed. পার্টার্বড, ঠিক আছে, পার্টার্বড মানে কি, ভয় পাওয়া, Perturbed ঠিক আছে, ভয় পাওয়া, এটাকে বলে পার্টার্বড। হ্যাঁ, কিন্তু ভয় তো পাইনি। অ্যাবন্ডেন্ট তো হবে না। দেখ, ওয়্যার প্যারালাইজড, ঠিক আছে, বলছে এই জিনিসগুলোর জন্য এগুলো প্যারালাইজড হয়ে গেছিল, বুঝতে পেরেছিস? হুম হুম হুম। আচ্ছা, সিস্টেমও কিন্তু প্যারালাইজড হয়ে যায় কোনো একটা সমস্যার জন্য, ঠিক আছে? তো এটা মনে রাখবি, মানুষই শুধু প্যারালাইজড হয় না, সিস্টেমও প্যারালাইজড হয়, ঠিক আছে? হুম। তারপর Satish told his mother that আচ্ছা, he অ্যাবান্ডন had মানে কি? been অ্যাবান্ডন মানে এমন মানে পরিত্যাগ করা। ভেরি গুড, পরিত্যাগ করা, তো পরিত্যাগ করা তো কোনো মানেই আসে না এখানে। তারপর
বল। পরিত্যাগ করা। হ্যাঁ, পরিত্যাগ করা। পরিত্যাগ করা তো এখানে কোনো মানে দাঁড়াচ্ছে না। হুম হুম হুম। ঠিক আছে, তারপরে Satish told his mother that he had been reading for 6 hours. আচ্ছা, রিডিং ফ্রম। আমি কি বলেছি, সময়ের যখন পিরিয়ড দেওয়া থাকবে তখন কি হবে? রিডিং ড্যাশ 1 মান্থ, ড্যাশ 2 মান্থ, ড্যাশ 1 ইয়ার। কি হচ্ছে বলো? দাদা আমার ইন্টারনেটটা মাঝে মাঝে চলে যাচ্ছে বুঝলে। আচ্ছা, এইগুলো বল। ড্যাশ মর্নিং 2, ড্যাশ 1 ইয়ার 3, ড্যাশ মন্ডে ওই তো সিন্স মর্নিং হবে। সিন্স আর মর্নিং আর ইয়ে ফ্রম 1 ইয়ার। ফ্রম 1 ইয়ার। মানে ওটা কি টেন্সে, মানে কোন সেন্টেন্সে ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করবে। আমি কি বলেছিলাম, যখন সব সময় পিরিয়ড অফ টাইম পরিষ্কার করে বলা থাকে, যার শুরুও আছে শেষও আছে, তখন সবসময় ফর 1 ইয়ার, ফর 2 মান্থ, ফর 6 আওয়ার্স, ঠিক আছে, সবসময় ফর হয়। আর যখন প্রথমের সময়টা দেওয়া আছে এবং শেষ দেওয়া নেই, যেমন সিন্স মর্নিং, সিন্স নাইট, সিন্স ইয়েস্টারডে, এই সময় এই জিনিসগুলোর ক্ষেত্রে সবসময় সিন্স ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হবে? বল। শোনা যাচ্ছে আমার কথা? আমার প্রবলেম হচ্ছে ইন্টারনেট, আমি জয়েন করছি মানে দেখো। ঠিক আছে। তো এখানে কি হয়, যখন পিরিয়ড অফ টাইম দেওয়া আছে তখন সবসময় কি হবে? তখন ফর 6 আওয়ার্স, তাহলে কি হবে? নো ইমপ্রুভমেন্ট। ফর 1 মান্থ, ফর 1 ইয়ার, ফর 6 আওয়ার্স। রিতম আছিস? হ্যাঁ দাদা, নো ইমপ্রুভমেন্টই হবে। নো ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। তারপর নেক্সট। No sooner had he agreed to join the job than he started to have doubts. আচ্ছা, এইটা Did he হবে? 1 মিনিট। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আগেরটা কি হলো? ফর 1 ইয়ার, ফর 2 ইয়ার, ফর 1 মান্থ, তাই জন্য নো ইমপ্রুভমেন্ট হলো, ঠিক আছে। তারপর নো সুনার হ্যাড হি, এইটুকু তো আছে তো। হ্যাঁ বল, এবার কি হবে? No sooner had he agreed to join the job than he started to have doubts. No sooner than হইতো no sooner than, তো এখানে আছে had he agreed it. বল বল, তাড়াতাড়ি বল। No sooner than হবে, Did he? did এখানে হ্যাঁ এটা কি হ্যাঁ দেওয়া did আছে? হবে। এখানে এখানে কি দেওয়া আছে? Agreed. এগ্রিড দেওয়া হুম আছে। তাহলে এখানে কি হয়? এগ্রিড যদি আমি ডিড বসাই, ডিড এর সাথে কি এগ্রিড হয় নাকি এগ্রি হয়? did এর সাথে এগ্রি হবে। তাহলে এগ্রিড দেওয়া আছে, এগ্রিড এর তলায় তো দাগ দেওয়া নেই। এগ্রিড তো আমি চেঞ্জ করতে পারবো না। ওয়াজ হবে ওয়াজ। নো সুনার ওয়াজ হয় না, নো সুনার নয়তো ডিড হয় নয়তো হ্যাড হয়, যে কোনো একটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর নো সুনার দিয়ে থাকলে আমার কি কি দেখতে হবে? এক হচ্ছিল, এই অ্যাডভার্ব দিয়ে যখন শুরু হবে তখন ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব হবে, তার মানে হ্যাড হি অথবা ডিড হি এরকম করে শুরু হবে। তারপরে এখানে দেন হবে, নাকি দেন দেন আছে। হবে। হ্যাঁ। টিএইচ ই এন কখনো হবে না, টিএইচ এ এন সবসময় হবে, তাই তো? হুম হুম। তারপর নেক্সট। Laws were enacted to do away with social evils. টু ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছিল ইরাডিকেট, ঠিক আছে। আচ্ছা ইরাডিকেট। eradicate.
তো এখানে টু ডু অ্যাওয়ে উইথ কোনো সমস্যা নেই, ইরাডিকেটও হতে পারতো, বাট ডু অ্যাওয়ে উইথেও কোনো সমস্যা নেই। আমি জানি না এটা অ্যান্সার কিতে কি নিয়েছে, বাট ইরাডিকেটও হবে, নো ইমপ্রুভমেন্টও হবে, ঠিক আছে। ঠিক আছে। তো এটা ধরে নেওয়া অবজেক্টেড কোশ্চেন, এটা যদি দুটোর মধ্যে যেই প্রেস করবে দুটোই হবে, আর ইনফ্যাক্ট যে নাও করবে সেও হচ্ছিল নাম্বার পাবে। তো ইরাডিকেটও হয় আর টু ডু অ্যাওয়ে উইথও হয়, ঠিক আছে। আচ্ছা। উচ্ছেদ এটার মানে কি, লজ এনাক্ট করা হলো, স্থাপন করা হলো, তাদেরকে সরি সোশ্যাল ইভিলস যেগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলোকে উচ্ছেদ করার জন্য, ঠিক আছে। The woman is waiting to see you, looks rather angry. আচ্ছা, দ্য ওম্যান ইজ ওয়েটিং টু সি ইউ, লুকস রাদার Look অ্যাংরি। rather আচ্ছা, angry. তো এটা ঠিকঠাক ওয়েতে সাজানো নেই, পুরো সেন্টেন্সটাই দাগ দেওয়া আছে, তো কোনটা হবে? Waiting see you, looks rather angry. দেখ, এটা দ্য ইয়ে হবে 2 নম্বরটা। দ্য ওম্যান এই হু, 3 নম্বর, 3 নম্বরটা হবে 3 নম্বর। দ্য ওম্যান হু ইজ ওয়েটিং, এরকম তো আমরা কখনো পড়িনি, ঠিক আছে। তারপর দ্য ওম্যান হু ইজ ওয়েটিং সি ইউ, ওয়েটিং সি ইউ তো হয় না এরকম, ঠিক আছে। ওয়েটিং টু। তারপর দ্য ওম্যান হু ইজ ওয়েটিং টু সি ইউ লুকস রাদার অ্যাংরি, ঠিক আছে, এটা হয়। If you are a cricket fan, make sure you are witness the grand opening ceremony today. মেক শিওর ইউ আর উইটনেস আছে, আচ্ছা। You are witnessed. Uh, এটার বাংলা মানে হচ্ছে এটা, তুমি যদি ক্রিকেট ফ্যান হও তাহলে এটা নিশ্চিত করো যে এই ওপেনিং সেরিমনিটা যেন তুমি দেখতে পাও। আচ্ছা, তাহলে এটা you witnessing witnessing হবে। এরকম কখনো আমরা পড়িনি যে ইউ উইটনেসিং, ইউ উইটনেস, মেক শিওর ইউ উইটনেস দ্য থিং, দ্য ইভেন্ট, ঠিক আছে। মেক শিওর ইউ উইটনেস দ্য ইভেন্ট, ঠিক আছে। ইফ ইউ আর এ ক্রিকেট ফ্যান, মেক শিওর ইউ উইটনেস দ্য ইভেন্ট, ঠিক আছে। ও হ্যাঁ, উইটনেস বানান তো ওটাই। ঠিক আছে, ইউ ঠিক আছে। উইটনেসিং তো কখনো হয় না, ইউ আর উইটনেসিং সাচ এ গ্রেট ফ্যাক্ট, সাচ এ গ্রেট ইভেন্ট, আমি ইউ আর ভাবছিলাম উইটনেস। আমি ভাবছিলাম ওটা জিরান্ড হয়ে মানে ভার্ব হবে। না না, ইউ এই উইটনেস। সরি সরি, নাউন। তারপর নেক্সট, গৌরী ওয়াজ ফর ওয়েটিং ফর হেমা অ্যান্ড আই। ঠিক আছে। প্রথম কথা হচ্ছিল এটা ঠিকঠাক করে সাজানো নেই, তো কোনটা হবে বল? হেমা অ্যান্ড মি হবে। হেমা অ্যান্ড মি হবে, ঠিক আছে, আই তো হবে না, ঠিক আছে। হুম। এবার এক আর দুইয়ের মধ্যে বল। ওয়াজ ওয়েটিং ফর, ওয়ার ওয়েটিং ফর, ওয়াজ ওয়েটিং ফর এক হবে। তাহলে এক নম্বরেরটা হবে গৌরী ওয়াজ ওয়েটিং ফর হিমা অ্যান্ড মি, ঠিক আছে। মি হুম। কেন হলো? কারণ কি এখানে ফর আছে, তার মানে ফরটা কি, প্রিপোজিশন, প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়, তো হেমাও অবজেক্ট আর মিটাও অবজেক্ট, তাই জন্য আই হবে না, তাই তো। হুম। তারপর নেক্সট, The doctor made no further comment to justify his action. হুম, The doctor made no further comment to justify his action. The comments. Amendment তো হবে না। Amendment. Made no further. the doctor made no further comment on to justify Doctor made action, no আচ্ছা, made no further commentments, commentments তো হবে না, justify কমেন্টমেন্টস তো his হবে না। action. দ্য ডক্টর মেড নো ফার্দার কমেন্টস, আচ্ছা, মেড, Comments হবে, comments হবে। এই 2 নম্বরটা হবে। আচ্ছা, ওখানে কমেন্ট আছে না, আচ্ছা আচ্ছা, তো কমেন্ট তো হবে না, কমেন্টস হবে, আর কমিটমেন্টসও হবে না, ঠিক আছে, তাহলে দুই নাম্বারটা হয়ে যাবে। তারপর হুম। When the thief saw the police approaching, he showed a clean pair at heels. Showed, আচ্ছা, পড়েছিল নাকি? showed মানে দেখেছিল। when the thief saw the police approaching he showed a clean pair of heels, ঠিক আছে। আচ্ছা, a clean pair of heels, a clean pair, আচ্ছা, এখানে অ্যাট আছে না, সবসময় মনে রাখবি ক্লিন পেয়ার অফ হয়, ঠিক আছে। pair of heels, হ্যাঁ। ক্লিন পেয়ার অফ হেলথ, ঠিক আছে, একদম মানে দৌড়ে পালালো এরকম মানে, ঠিক আছে।
Not until did he received her letter he fully realized her problem. এই নট আনটিল এটার মানেটা কি বলতো? এটা জেনে নে, এটা খুব রেয়ারলি ইউজ হয়। নো সুনার, ঠিক আছে? এটার মানে হচ্ছে নো সুনার। আচ্ছা, did receive he আচ্ছা, no sooner had he received he received her letter he fully realized had he received হবে দাদা। এখানে তারপর দ্যাট আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, লেটার সবসময় মনে রাখবি, এটা না, এটা কিরকম বলতো, সামান্য একটু পার্থক্য আছে কি, যে এখানে ডিড হয় না, নো, সরি, নট আনটিল হি রিসিভ, ঠিক আছে? এখানে কোনো আচ্ছা, ইনভার্টেড ফর্ম হয় না, ব্যাস এইটুকুই আমার বলা। এখানে ইনভার্টেড হুম, ফর্ম হয় না, নট আনটিল হি রিসিভ ঠিক আছে, নট আনটিল সাথে কোনো ইনভার্টেড কোনো হবে না। হয় না, খুব রেয়ার ইউজ হয়, ঠিক আছে? আসেই না প্রায়। তাও মনে রাখ, নট আনটিল এরকম ইনভার্টেড নেগেটিভ ইনভার্সন হয়, ঠিক আছে? ঠিক আছে, তারপর I cannot think of anybody whom to invite. আই ক্যান নট I থিঙ্ক অফ cannot এনি think বডি of হোম টু any. ইনভাইট। আচ্ছা, আচ্ছা আচ্ছা, anybody I should invite. Anybody to invite. Anybody who should be invited. আচ্ছা, এটা I cannot think of anybody whom to invite. আচ্ছা, anybody whom I should invite. এটা কি Invite. বোঝাচ্ছে বুঝতে পারছি। আমি ভেবে কুল পাচ্ছি না যে আমি কাকে কাকে ইনভাইট করব। ও আচ্ছা, আচ্ছা, তো বল কোনটা হবে? এটা 3 নম্বরটা হবে। Anybody who should be invited. Anybody whom I should invite. I cannot think of anybody whom I should invite. Anybody who should be invited. একেরটাও হতে পারে, তিনেরটাও হতে পারে। মহা মুশকিল। Anybody এটা who, 1 নম্বরটা ভালো হচ্ছে মানে। ও anybody whom I should invite. আচ্ছা, দাঁড়া এক মিনিট, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। হুম নাকি হু? আই ক্যানট থিঙ্ক অফ এনিবডি, এইটুকু তো একটা জিনিস, ঠিক আছে? হুম আই আছে, হুম আই শুড ইনভাইট না, হু শুড বি ইনভাইটেড। হু শুড বি ইনভাইটেড আরো ভালো শোনাচ্ছে, ঠিক আছে? হু শুড বি ইনভাইটেড, হুম আই হবে না, ঠিক আছে? আচ্ছা, হু শুড বি ইনভাইটেড। তারপর I had not heard from him for nearly 10 years, in which time I had got married and had 2 children. আচ্ছা, মানে বুঝতে পেরেছিস? I had not heard from him for nearly 10 years. মানে তার সাথে আহ, মানে 10 বছর হিয়ার্ড বলছে মানে কি শোনা হয়নি। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম, তার মানে কি আমি তার সম্পর্কে কোনো খবর পাইনি প্রায় দশ হুম, বছর এই সময়ের মধ্যে, যেই সময়ের মধ্যে, ইন হুইচ টাইম, যেই সময়ের মধ্যে আই হ্যাড গট ম্যারিড, আমি বিয়েও করেছি, হুম, এবং হ্যাড টু চিলড্রেন, এবং দুটো চিলড্রেনও হুম, ছিল আমার তখন। হুম, হুম, I had heard of him, heard of heard of him হয়তো না। আচ্ছা, ডিউরিং হুইচ পয়েন্ট তো হবে না, ঠিক আছে? তারপর আই হার্ড অ্যান্ড হার্ড অফ হিম, হার্ড অফ হিম হবে না, হার্ড ফ্রম হিম হয় সব সময়। তারপর আই হ্যাড অ্যান্ড হার্ড ফর হিম হবে না। তাহলে আর বাকি তিনটে তো এমনিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমাকে এটাই চুজ করতে হবে। হ্যাঁ, আমার সমস্যা ছিল এটা নিয়ে, ইন হুইচ টাইম, ডিউরিং দ্যাট টাইম হলে ভালো হতো। বাট ঠিক আছে, যখন বাকিগুলো একদমই ভুল তখন এটাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবসময় মনে রাখবি, হার্ড এর হার্ড সাথে ফ্রম হিম, হার্ড ফ্রম হিম, হার্ড ঠিক ফ্রম। আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, our progress was slow because of having to search for them at frequent intervals.
our progress was slow, আমাদের progress খুব slow ছিল because of having to search for them at frequent intervals। আচ্ছা, আমাদের এগোনো খুব স্লো ছিল। ধরে নে এরকম যে একটা আর্মির একটা ব্যাটালিয়ন এগোচ্ছে, এবার সবাই সবার মতো আশেপাশে খাচ্ছে মজা করছে, তখন আর্মির যে লিডার ছিল সে বলল, ক্যাপ্টেন, যে আমাদের প্রোগ্রেস খুবই স্লো, কারণ কি সবাইকে আমাদের খুঁজে বেড়াতে হচ্ছে, এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, তো এই জন্য। ঠিক আছে, হুম। তাহলে কি হবে? slow because of having, এটা তো এরকম হয় তো, because of having to search, এটা বিকজ নো অফ হ্যাভিং টু ইমপ্রুভমেন্ট হবে। সার্চ হয় না কখনো, বিকজ অফ হ্যাভিং টু সার্চ হয় না। মানে বিকজ অফটা শুনেছি, তবে হ্যাভিংটা সেটা হয়তো খাপ খায় না। বিকজ অফ ডুইং দ্যাট। আচ্ছা, স্লো থ্রু হ্যাভিং টু সার্চ, স্লো থ্রু হ্যাভিং ও হতে পারে, এটা খুব রেয়ারলি ইউজ হয়। থ্রু হ্যাভিং মানে হচ্ছিল কি জন্য, হিন্দিতে যেটাকে বলে যে इसके लिए हमारा হুম। प्रोग्रेस स्लो हो गया, इसके लिए, किसके হ্যাঁ लिए, হ্যাঁ হ্যাঁ। क्योंकि ढूंढना पड़ रहा है, तो এই জন্য থ্রু দিস, ঠিক আছে, থ্রু দিস উই আর গেটিং লেট, ঠিক আছে, তো থ্রু হ্যাভিং টু সার্চ ফর দেম at frequent intervals our progress was slow। ঠিক আছে, থ্রু, এটা থ্রু হয়, এটা ইউজ কর, কারণ কি অ্যাট হ্যাভিং টু সার্চ হয় না, অ্যাট হ্যাভিং টু সার্চ, ঠিক আছে, ইন হ্যাভিং টু সার্চ এরকম তো হবেই না, ঠিক আছে, বিকজ অফ হ্যাভিং টু সার্চ হতে পারতো, বাট থ্রু হ্যাভিং দ্যাট উই ওয়ার স্লো, এরকম। ঠিক আছে। হুম। তারপর One day, a wonderful plate of gold fell into the courtyard of a temple from heaven at Benares. আচ্ছা, বলছে একদিন এরকম হলো যে একটা ওয়ান্ডারফুল খুব সুন্দর একটা সোনার পাত এসে পড়লো আমাদের কাউন্টার ইয়ার্ডে, আমাদের জমিতে, সরি, ইনটু দ্য কাউন্টার ইয়ার্ড অফ দ্য টেম্পল, ওই কাউন্টার ইয়ার্ডের, সরি, ওই মন্দিরের প্রিমিসেসে এসে পড়লো, ফ্রম হেভেন, স্বর্গ থেকে, অফ এ টেম্পল, ঠিক আছে, স্বর্গ থেকে অফ এ টেম্পল না, স্বর্গ থেকে, ফ্রম টেম্পল, ফ্রম হেভেন অ্যাট বেনারস, বেনারসে, ঠিক আছে। আচ্ছা, হুম। এবার আমি দেখবো যে পুরোটাই দিয়েছে, পুরোটাই তোকে দেখতে হবে, পুরোটাই জাজ করতে হবে, ঠিক আছে, তো দেখলাম, এবার আমি অপশন দেখছি। One day at Banaras, a wonderful plate of gold fell into the counter from heaven of a temple. Heaven of a temple তো হয় না, ঠিক আছে, এটা কোনো মানে দাঁড়াচ্ছে না, তো এক একটা হবে না। তারপর one day fell into the counter এরকম তো হয়ই না কখনো, one day fell into the counter, ঠিক আছে, one day a wonderful plate of gold fell from heaven into the counter of a temple at Benaras। এটা আমার শুনতে ভালো লাগছে। এবার আমি তাও একবার কোশ্চেনে চলে যাব, কি নো ইমপ্রুভমেন্ট হবে নাকি টিন হবে, ঠিক আছে। ওয়ান ডে, ওয়ান ডে, ঠিক আছে, এ ওয়ান্ডারফুল প্লেট অফ গোল্ড প্লেট, এ ওয়ান্ডারফুল প্লেট অফ গোল্ড, গোল্ড, ঠিক আছে, প্লেট অফ গোল্ড, আর এখানে কি আছে, ওয়ান্ডারফুল প্লেট অফ গোল্ড, ঠিক আছে, ফেল ফ্রম হেভেন, ফেল ইনটু দ্য কাউন্টার ইয়ার্ড, আচ্ছা, ফেল ফ্রম হেভেন ইনটু দ্য কাউন্টার ইয়ার্ড, আর ফেল ইনটু দ্য কাউন্টার ইয়ার্ড অফ এ টেম্পল ফ্রম দ্য হেভেন। এটা শুনতে একটুখানি খারাপ লাগছে, একটুখানি, আর এটা শুনতে সামান্য একটু শ্রুতি মধুর লাগছে, তাই জন্য আমি এটা চুজ করবো, তার কারণ কি, ফেল ফ্রম হেভেন ইনটু দ্য কাউন্টার ইয়ার্ড অফ এ টেম্পল অ্যাট বেনারস, ঠিক আছে, আচ্ছা, সেই ঠিক আছে। ফ্লোয়িংয়ে তুইও পড়বি, তোরও শুনতে একটুখানি ভালো লাগবে হ্যাঁ জিনিসটা। দাদা, ফ্রম হেভেনটা এখানে ভালো লাগছে। From heaven into the counterpart of our temple, sorry, of a temple at Benares, ঠিক আছে, তারপর নেক্সট। The man who approached me of dark complexion has disappeared. Man who approached me of dark complexion has disappeared, বলছে একদিন, শুনতে তো প্রথমে ভালো লাগছে না, আমি মানেটা তাও রাফলি বুঝে বোঝানোর চেষ্টা করছি। দ্য ম্যান, সেই ম্যানটা, দা ম্যান মানে সেই ম্যান, আর ই ম্যান মানে একজন ম্যান, ঠিক আছে, তো দা ম্যান হু অ্যাপ্রোচ মি, যে আমার দিকে এসেছিল, অফ ডার্ক কমপ্লেক্সন, ঠিক আছে,
কালো দেখতে, ঠিক আছে, হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, গায়েব হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি অপশন পড়বো, দ্য ডার্ক কমপ্লেকশন ম্যান হু অ্যাপিয়ার্ড, শুনতে ভালো লাগছে না, প্রথমেই না। তারপর হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড হু, শুনতে ভালো লাগছে না। আচ্ছা, কোন জায়গায় দাগ আছে বলতো? দা ম্যানের পর থেকে দাগ আছে না? আচ্ছা, এইটুকু দাগ আছে, তাই জন্য একটাও হচ্ছে না, ঠিক আছে। এবার আমি আবার পড়া শুরু করলাম, দা ম্যানটা কিন্তু দা ম্যানের মতোই আছে। ঠিক আছে, আমি একবার দেখি। হুম 748, 748, 748, হ্যাঁ, দা ম্যানটা দাগ নেই, ঠিক আছে। তাহলে এবার আবার পড়া শুরু করছি, হ্যাঁ। দ্য ম্যান দ্য ডার্ক কমপ্লেকশন, দ্য ম্যান দ্য ডার্ক কমপ্লেকশন ম্যান, তো হবে না এটা। তারপর দ্য ম্যান হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড হু অ্যাপ্রোচ মি অফ ডার্ক কমপ্লেকশন, এটাও শুনতে ভালো লাগছে না। দ্য ম্যান হু অফ ডার্ক কমপ্লেকশন অ্যাপ্রোচ মি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা, ম্যান, দ্য ম্যান, দেখ, তিনটেই দেখতে ভালো লাগছে না, ঠিক আছে। এবার একটা হতে পারে যে দ্য ম্যান, নো ইমপ্রুভমেন্টটা মনে হয় হবে, কারণ দ্য ম্যান সিনট্যাক্সটা হু ওটাই ভালো অ্যাপ্রোচ লাগছে। মি অফ ডার্ক কমপ্লেকশন হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, দ্য ডার্ক কমপ্লেকশনড ম্যান হু অ্যাপ্রোচ মি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। দেখ, আমি একটা কথা বলছি, যদি এই পুরোটা দাগ হয় তাহলে এটা শুনতে একদম ঠিক লাগছে। আমি এটাই বলতে চাইছিলাম যে দা ডার্ক কমপ্লেকশন ম্যান, ঠিক আছে, এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে নাউন, ঠিক আছে। হুম তো এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই দায়ের তলায় দাগ না হয় তাহলে কিন্তু নো ইমপ্রুভমেন্ট হবে। তো আমি বলতে পারছি না এখানে তো দায়ের তলায় দাগ নেই, দা ম্যান, কারণ কি দেখ, এখানে এখানে আবার ম্যান দিয়েছে। কেন দিয়েছে? তার কারণ কি, এখানে ম্যান হবে না বলে এখানে নিশ্চয়ই দাগ আছে, তাই জন্য সেটা ভেবে এই কোশ্চেন, এই ইয়েটা দিয়েছে। আবার বাকি দুটো দিয়েছে দা ম্যান হুম নেই, বাকি দুটো দিয়েছে দা ম্যান নেই। তো এটা একটুখানি ইয়ে আছে, যদি এখানে দা ম্যানের তলায় দাগ থাকে তাহলে এক নম্বরেরটা হবে, যদি দা ম্যানের তলায় দাগ না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে। তারপর নেক্সট। He narrated what his brother had done in vivid detail. আচ্ছা, বলছি সে ন্যারেট করেছিল যেটা তার বাবা, যেটা তার ভাই করেছিল What his brother had done. পরিষ্কার ভাবে, ঠিক আছে। তো এরকম করে খুব একটা হয় না, কারণ কি, হি ন্যারেটেড ইন ভিভিড ডিটেলস, তুই এটা বুঝতে পারছিস কি এটা একটা ক্লজ। হুম what his ব্রাদার হ্যাড ডান, brother. এবার তুই সেন্টেন্স পড়, ঠিক আছে। সেন্টেন্স না পড়ে শুধু এক্সপ্লেন করে কোনো লাভ নেই। হি ন্যারেটেড He ইন ভিভিড narrated ডিটেলস হোয়াট in হিজ vivid ব্রাদার হ্যাড details ডান। what his হতে পারে, brother had done. Hmm. হতে পারে, ঠিক আছে, হতে পারে। In vivid তারপর detail. ইন Right. ভিভিড ডিটেলস হি ন্যারেটেড হোয়াট হিজ ব্রাদার হ্যাড ডান, ঠিক আছে, হতে পারে। হি ন্যারেটেড হোয়াট হিজ ব্রাদার ইন ভিভিড ডিটেলস, হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর একটু ডিটেলসে যেতে হবে। বলছে হি ন্যারেটেড হোয়াট হিজ ব্রাদার হ্যাড ডান ইন ভিভিড ডিটেলস, এটা তো হবেই না, ঠিক আছে। হি ন্যারেটেড ইন ভিভিড ডিটেলস, শুনতে খুব একটা ভালো লাগছে না। ইন ভিভিড ডিটেলস এখানে ক্লজ করে দিয়েছে। হি ন্যারেটেড হোয়াট হিজ ব্রাদার হ্যাড ডান, হি ন্যারেটেড ইন ভিভিড ডিটেলস। দেখ, এইটা না, এই যে ইন ভিভিড ডিটেলস, এটা যখন কমা দিয়ে দিয়েছে, এটা কি বলতো, এটা কিন্তু কোনো ক্লজ না, এটা কিন্তু ফ্রেজ, বুঝতে পেরেছিস? Hmm. এইটা আর প্রথমটার মধ্যে পার্থক্য আছে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছিল, আমি কি বললাম, হি ন্যারেটেড ইন ভিভিড ডিটেলস, এটা হচ্ছিল একটা ক্লজ, ঠিক আছে, যার মাঝখানে হোয়াট ইজ ব্রাদার হ্যাড ডান এটা ঢোকানো হয়েছে, ঠিক আছে। Hmm. শুনতে ভালো লাগছে না। কিন্তু দুয়ের মধ্যে পার্থক্য আছে, দুই নম্বর অপশনটায় ইন ভিভিড ডিটেলস তুই দেখ আর কোথাও ঢোকাতে পারবি না। তার কারণ কি? তার কারণ এটা ফ্রেজ করে দেওয়া আছে, ফ্রেজ ইন ভিভিড ডিটেলস, পরিষ্কার ভাবে সে বলেছিল যেটা তার ভাই করেছে, ঠিক আছে। তো এখানে এইটা একটা ক্লজ, ই ন্যারেটেড, এটা একটা ক্লজ, আর এটা একটা ক্লজ, whereas এটা একটা ফ্রেজ, ঠিক আছে।
হুম। অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? তো এটাই শুনতে ভালো লাগছে, ইন ভিভিড ডিটেলস হি ন্যারেটেড হোয়াট হিজ ব্রাদার হ্যাড ডান। ঠিক আছে? ঠিক আছে। রিতম আছিস? রিতম নেই। তারপর He is looking for a flat for his son of আচ্ছা, he is looking for a flat for his son of 1200 স্কয়ার ফিট কার্পেট এরিয়া। ঠিক আছে, এবার তুই তো চেষ্টা করলি কিন্তু প্রথমবার কিন্তু তুই আটকে গেলি, ঠিক আছে? কারণ কি এটা ঠিকঠাক লেখা নেই, ঠিক আছে? আমরা এরকম লিখতে পারি, হি ইজ লুকিং ফর আ ফ্ল্যাট অফ 1200 স্কোয়ার ফিট ফর হিজ সন, তাই তো? হুম। তো এখানে দেখ কোনটা লেখা আছে ওরকম, হি ইজ লুকিং ফর এ ফ্ল্যাট অফ এত স্কোয়ার ফিট কার্পেট এরিয়া ফর হিজ সন হতে পারে, ঠিক আছে? হি অফ হিজ এত হবে না, অফ এত স্কোয়ার ফিট কার্পেট এরিয়া তো হয়ই না, ঠিক আছে? তো তাহলে এক একটা হবে, ঠিক আছে? হুম। তো এই অবধি থাকুক, ঠিক আছে? 50 অবধি আমি জাস্ট, আমি কখন ঢুকেছি জানিস বাড়িতে? আমি ঢুকেছি হচ্ছিল আহ 8টা বাজতে 5-এ, আর 8টা 5-এ আমি লিঙ্ক দিয়েছি, ঠিক হুম। আছে? তো আমি ঠিক চাও আছে, খাই। অসুবিধা তো নেই। এখন তোরা তোরা তুই এখন 50খানা বাকি এখনই করে ফেল, ঠিক আছে? হুম, 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 করছি করছি। এখনই করে ফেল, আর হচ্ছিল আমি তোর ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদা।